আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার প্রতিটি শ্বাস, প্রতিটি মুহূর্ত, প্রতিটি সুযোগ কার দয়া ছাড়া সম্ভব নয়? এমন একজন সত্তা আছেন যিনি আপনাকে ভালোবাসেন, এমনকি আপনি তাকে ভুলে গেলেও, যিনি আপনাকে রিজিক দেন, পথ দেখান, ক্ষমা করেন, বারবার, নিরন্তর। আজ আমরা জানব সেই অসীম দয়াময় রবের পরিচয় মাত্র দুটি শব্দের মাধ্যমে, আর রহমানির রহিম। এই ছোট্ট আয়াতের ভেতরে লুকিয়ে আছে এক বিশাল মহাসাগর, দয়া, ভালোবাসা আর ক্ষমার। চলুন শুরু করি এই হৃদয়স্পর্শী যাত্রা। সূরা ফাতিহা, পবিত্র কুরআনের প্রথম সূরা, যা প্রতিদিন আমরা নামাজে বারবার তেলাওয়াত করি। এই সূরার তৃতীয় আয়াত, আর রহমানির রহিম, বাংলা অর্থ অতীব দয়ালু, পরম করুণাময়। এই দুটি শব্দ, রহমান এবং রহিম, দুটি নাম যা আল্লাহর দয়ার ভিন্ন ভিন্ন দিককে প্রকাশ করে। রহমান শব্দটি এমন এক দয়ার কথা বলে যা সব কিছুকে ঘিরে রেখেছে। এটি সীমাহীন, শর্তহীন এবং সর্বজনীন। আপনি মুসলিম হন বা না হন, আপনি ভালো কাজ করুন বা ভুল, আল্লাহর রহমান গুণ আপনার উপর সর্বদা কার্যকর। সূর্য প্রতিদিন ওঠে আপনার জন্য, অন্যদের জন্য। বাতাস, পানি, খাবার সবই তার রহমান গুণের বহিঃপ্রকাশ। অন্যদিকে রাহিম হল বিশেষ করুণা, যা আল্লাহ তার বান্দাদের জন্য সংরক্ষণ করে রেখেছেন, যারা তার দিকে ফিরে আসে, তার নির্দেশ মানে, তার উপর ভরসা করে। এই দয়া আরও গভীর, আরও ব্যক্তিগত। এটি সেই দয়া যা আমাদের গুনাহ মাফ করে, হৃদয় শান্ত করে এবং জান্নাতের পথে নিয়ে যায়। ভাবুন, আপনি একটি ভুল করেছেন, আপনি লজ্জিত, হতাশ, কিন্তু যখন আপনি আল্লাহর কাছে ফিরে যান, তিনি বলেন, আমি ক্ষমাশীল, আমি দয়ালু। এটাই রহিম। আর যখন আপনি ঘুম থেকে ওঠেন, নতুন একটি দিন পান, এটাই রহমান। এই আয়াত আমাদের শেখায় আমরা কখনো একা নই। আমাদের প্রতিটি মুহূর্তে, প্রতিটি নিঃশ্বাসে আল্লাহর দয়া আমাদের ঘিরে রেখেছে। এটি আমাদের আশা দেয়, সাহস দেয় এবং আমাদের হৃদয়কে নরম করে। এখানে একটি ছোট্ট অনুরোধ, আপনি যদি এই অডিও বুকটি উপভোগ করে থাকেন এবং এমন আরও গভীর ইসলামিক আলোচনা শুনতে চান, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ব্যাখ্যাই দিন। আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের জন্য অনুপ্রেরণা এবং আপনার জন্য জ্ঞানের একটি নতুন দরজা। আর রহমানির রহিম, এই আয়াতটি শুধু একটি বর্ণনা নয়, এটি একটি অনুভূতি। এটি আমাদের শেখায় কিভাবে আমরা আল্লাহর সাথে সম্পর্ক গড়ে তুলব। যখন আমরা এই আয়াতটি পড়ি, আমাদের উচিত অনুভব করা, আমি একজন দয়ালু রবের বান্দা, তিনি আমাকে ভালোবাসেন, তিনি আমাকে ক্ষমা করবেন। এই আয়াত আমাদের আচরণেও প্রভাব ফেলে। যখন আমরা বুঝি আল্লাহ কতটা দয়ালু, তখন আমাদেরও উচিত অন্যদের প্রতি দয়ালু হওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে দয়া করে না তার উপর দয়া করা হয় না। তাই রহমান ও রহিম শুধু আল্লাহর গুণ নয়, এটি আমাদের জীবনধারার অংশ হওয়া উচিত। আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার জীবনে কতবার আপনি ভুল করেছেন, কিন্তু তারপরও আপনি সুযোগ পেয়েছেন? কতবার আপনি হতাশ হয়েছেন, কিন্তু আবার আশার আলো দেখেছেন? এই সবই আর রহমানির রহিমের বাস্তব উদাহরণ। সূরা ফাতিহার এই ছোট্ট আয়াত আমাদের শেখায় আল্লাহর দয়া সীমাহীন, তার করুণা অফুরন্ত। আমরা যদি তার দিকে ফিরে যাই, তিনি আমাদের গ্রহণ করবেন। তাই আসুন আমরা এই আয়াতকে শুধু পড়ি না, আমাদের জীবনে ধারণ করি। এই অডিও বুকটি যদি আপনার হৃদয়ে ছুঁয়ে থাকে, তাহলে দয়া করে এটি শেয়ার করুন এবং আমাদের চ্যানেল ব্যাখ্যাই দিন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আরেকটি বিশেষ অনুরোধ, এই অডিওটি তৈরি করতে আপনি সাহায্য করেছেন। আপনার উপস্থিতি, আপনার মনোযোগ এই কাজটিকে সম্পূর্ণ করেছে। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।